আসসালামু আলাইকুম। বর্তমানে আমাদের সমাজে একটা ব্যাধির মতো হয়ে গেছে, আমরা নীরব ঘাতকের মতো। সেটা হচ্ছে ওবেসিটি বা অতিরিক্ত স্থূলতা। আমাদের বন্ধ্যাত্ব চিকিৎসার ক্ষেত্রে আমরা এটা প্রায়ই পেয়ে থাকি। অন্যান্য রোগের সাথেও দেখা যায় এই রোগগুলা খুবই সংযুক্ত থাকে। অবশ্যই আমি রোগ বলবো, স্থূলতা কিন্তু একটা রোগ। স্বামী এবং স্ত্রী দুজনেরই দেখা যায় প্রয়োজনের তুলনায় আপনার উচ্চতা, আপনার বয়স, আপনার সব কিছু অনুযায়ী আমরা বিএমআই করি। বিএমআই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি হয়ে থাকে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, স্থূলতা কিভাবে ইনফার্টিলিটি করে? হ্যাঁ, স্থূলতা স্বামী এবং স্ত্রী দুজনের ক্ষেত্রেই বন্ধ্যাত্বর অন্তরায় হয়। মেয়েদের ক্ষেত্রে যেমন ওর ডিমটা ঠিকমতো ফুটে না অতিরিক্ত স্থূলতার কারণে, অ্যানোভুলেশন হয়। তারপরে এই জন্য আমরা ওনাদেরকে একটা দক্ষ ডায়েটিশিয়ানের মাধ্যমে অনেক সময় যদি অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে, যেমন পিসিও থাকে, আমরা আরও কিছু ওষুধের মাধ্যমে চিকিৎসা করিয়ে আমরা ওজন কমানোর জন্য পরামর্শ দিয়ে থাকি। আবার ছেলেরাও ভাবতে পারে কি ব্যাপার, আমাদের ওজনের জন্য কি স্থূলতা হতে পারে? হ্যাঁ, পারে। কেননা যখন একটা পুরুষ তার নির্ধারিত বিএমআইয়ের চেয়ে অনেক বেশি হয়, তার টেস্টোস্টেরন হরমোন এবং তার স্কোয়াটার টেম্পারেচারটা অনেক বেড়ে যায় এবং বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সত্যি কথা বলতে, সোজা সাপটা ভাষায় যদি আমি বলি, ছেলেদের এই কারণে যেটা হয়, স্পার্মের কোয়ালিটি অনেক কমে যায়, অনেক সময় স্পার্মের মাত্রাও কমে যায় এবং গতিও কমে যায়। আমরা যেটাকে বলি অলিগোজোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া। তাহলে কিন্তু আপনারা দেখেই নিলেন যে স্থূলতার কারণে কিন্তু বন্ধ্যাত্ব হতে পারে।